ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 196 নম্বর পেজের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 5-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের ও পরিবেশের 2 নম্বর স্কুলের প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। একের দাগ, হাড়ের জোরকে একসঙ্গে বলে, এর উত্তরটা হবে খ, অস্থিসন্ধি। একের দাগ, প্রদত্ত কোন রোগের জন্য ডট চিকিৎসা করতে হয়, এর উত্তরটা হবে খ। 2-3 দাগ, সাহেব বাঁধ কোথায় দেখা যায়, এর উত্তরটা হবে ক, পুরুলিয়ায়। 1-4 দাগ, কোন মাটিতে বালি ও কাদা সমান সমান, এর উত্তরটা হবে গ, দোআঁশ মাটি। 2 দাগ, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি। 2-1 দাগ, হাড়গুলি অস্থিসন্ধিতে যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে বলে ড্যাশ, এর উত্তরটা হবে লিগামেন্ট। 2 দাগ, ত্বকের ড্যাশ অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়, এর উত্তরটা হবে মেলানিন। 2-3 দাগ, গন্ধগোকুলের অপর নাম ড্যাশ, এর উত্তরটা হবে ভামবেড়াল। 2-4 দাগ, কেঁচো মাটির ড্যাশ উপাদান, এর উত্তরটা হবে সজীব জৈব উপাদান। 3 দাগ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। 3-1 দাগ, বিসিজি, এর উত্তরটা হবে খ, টিকা। 3-2 দাগ, ঔষধি গাছ, এর উত্তরটা হবে গ, মেহেন্দি। 3-3 দাগ, গৌর, এর উত্তরটা হবে ক, ভারতীয় বাইসন। এরপর দেখো 4 দাগ, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 4-1 দাগ, 4-1 দাগ, স্টেথোস্কোপকে আবিষ্কার করেন, এর উত্তরটা হবে রেনে লিনেক। 4-2 দাগ, নখ ফ্যাকাশে হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ, এর উত্তরটা হবে রক্তাল্পতা রোগের লক্ষণ। 4-3 দাগ, গন্ডারের খড়গ আসলে কি, এর উত্তরটা হবে গন্ডারের খড়গ আসলে জমাট বাঁধা চুল। 4-4 দাগ, গন্ধগোকুল কেমন দেখতে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 52 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-5 দাগ, বাওড় কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 28 নম্বর পেজে তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে। 5 দাগ, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। 5-1 দাগ, যক্ষা রোগের লক্ষণগুলি লেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 5-2 দাগ, দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 32 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু একটা লিখবে। আবার লিখবে, দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়, ছানার জল আলাদা হয়ে যায়, ছানা আর দুধ হয় না, এটা একটা হবে। 5-3 দাগ, ওআরএস কীভাবে বাড়িতে তৈরি করা হয়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 15 নম্বর পেজে তোমরা এখান থেকে 16 নম্বর পেজ এতদূর পর্যন্ত লিখে নেবে। 5-4 দাগ, চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর পেজে তোমরা এখান থেকে পুরো এতদূর পর্যন্ত লিখে নেবে। 5-5 দাগ, কোনো অঞ্চলের জীব বৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 47 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।